নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা। আর্যকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয়। অভিযোগ, নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এই দিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে থাকেন নার্সরা একাংশ, তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। একটা সমস্যা হয়েছিল আমাদের নার্সদের। ওই সমস্যার মধ্যে আমি ডিউটি সারার পর আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে কেন, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। তো ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইড থেকে উনি বেরিয়ে চলে গেছেন। কোথায় হলো এই ঘটনা? সবার সামনে আমাদের ম্যাডাম সবাই ছিল, সবার সামনেই এই কাজটা হয়েছে। এখন কি দাবি আপনাদের, কি করছেন? আমাদের দাবি একটাই, বলে দিতে আপনারা। আমরা সবাই মিলে এটাই বলছি উনি আসুক। কেন এরকম বলেছে কি এই ল্যাঙ্গুয়েজ এই সাইন যে দেখিয়েছে এই সাইনের মানে কি? আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বেরোবে। এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলে? আপনারা কি অপমানিত বোধ করছেন? অপমানিত বোধ করছেন? ডেফিনেটলি এমন ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইউজ করে ডেফিনেটলি অপমানিত হবে। আপনার নাম? আমার নাম দীপাঙ্গী। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? সেমিনার হলে যেটা সব থেকে একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একজন ফার্স্ট ইয়ার ট্রেনি, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে টু বি স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস স্টাফ, ইন্টার্ন, ইভেন যারা এমটি হয়, যারা ডক্টরও নয়, তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আরজিকরের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটার এই প্রতিপক্ষিতা আমাদের এই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃমাতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে, আর যেহেতু গাইনি ডিপার্টমেন্টে একটা মহিলাদেরই ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তাররাই বেশি, বাট ওদের আলাদা করে কোনো রুম নেই। তো ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল, এটা অনেক দিন ধরেই দাবি। এটা দাবিটা এমন না যে কি যেহেতু আরজি করে 9 তারিখের ঘটনার পরে এটা উঠেছে, এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা। বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দেওয়া দরকার। আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে দেবো। বৈঠকে জিনিসটা হচ্ছে, বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে, যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত ছিল। আর এটার জন্য একটা কথা কাটাকাটি একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায়। তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক, আমরা চাই একটা পিসফুল সলিউশন হয়ে, যেটা আমাদের একটা মানে নিম্নতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন পেতে পারি। বিক্ষোভ করছেন নার্সিং কর্মীরা, তারা বলছেন একজন চিকিৎসক নাকি আপত্তিকর মন্তব্য করেছে। জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অথরিটির কাছে। ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না, এই বিক্ষোভটা হতো না। আর আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে করার চেষ্টা করছি যাতে আমরা একটা রুম পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি। আমার নাম ডক্টর মুখার্জি। একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে।
মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপার ট্যাপার নিয়ে, কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয়, এইসব বিভিন্ন ব্যাপার ট্যাপার নিয়ে উত্তেজনা। সেখানে কেউ হয়তো উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। আমাদের হায়ার অথরিটি মানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, জয়েন্ট এনএস, ডিএনএস এবং সিস্টার ইনচার্জ কয়েকজন ছিলেন, তাদের সামনে আমাদের হায়ার স্যার এমএসএবি স্যার একটা মিটিং করেন। কিছুদিন ধরে এই আজিকর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম, সমস্ত চেঞ্জিং রুমের ডিমান্ড মানে ওনারা দেখতে যান যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছেন। তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে। যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভার্বালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলিউশন করবেন। আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং সেই মিটিংয়ে আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন। কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ার অথরিটিস থাকা সত্ত্বেও একজন আরএমও হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি, এই ঘর আমাদের কেউ কারোরই নয়। আমরা এখানে 24 আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা। আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা জামা কাপড় চেঞ্জ করব, মেয়েরা ছেলেরাও জামা কাপড় চেঞ্জ করে ডিউটি করবে, এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য, তখন উনি এই অ্যাডজাস্টিংয়ের মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি ঘাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার অথরিটি প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ আরএমও উনি কি করে বলতে পারেন? আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার অথরিটি কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি সমগ্র নার্সিং স্টাফ, ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন, কারণ উই অল আর নার্সিং স্টাফ, এনএস, ডিএনএস, জয়েন্ট এনএস সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেজিগনেশন নিয়ে এই হসপিটালে কর্মরত। এখন কি অবস্থান আপনাদের? এখন আমাদের অবস্থান হচ্ছে উনি বলছেন যে ওনার কথা অনুযায়ী আমাদের একটাই ডিমান্ড, উনি আমাদের সামনে হায়ার অথরিটি ওনাকে ডেকে আনুন আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে এই বিক্ষোভ আমরা মিটিয়ে নেব। কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে ফিমেলদের ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয়, এটা আমাদের হায়ার অথরিটির কাছে একান্তই আবেদন। যদি উনি না করেন তাহলে আমাদের পরের স্টেপ নেওয়া হবে, সেইটা আমাদের দলের মধ্যে মানে আমরা যারা নার্সিং স্টাফরা আছি তারা সেটা পরের চিন্তা ভাবনা করবো যে আমরা কিভাবে আমরা হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব। এখন কি পরিষেবা দিচ্ছেন আপনারা? এখন আমরা আমাদের দেখুন আমাদের অ্যাজ এ নার্সিং স্টাফ যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, আমরা কখনোই ইমার্জেন্সি সার্ভিস লঙ্ঘন করে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিউটি ছাড়া আমরা থাকতে পারি না। সেই জন্য আমাদের ওয়ার্ডে মানে পর্যাপ্ত পরিমাণে নার্সিং স্টাফ রেখে এবং কিছু স্টুডেন্ট মেয়ে আছেন যাদেরকে রেখে আমরা আমাদের এই বিক্ষোভে আসতে, এই ঘটনার পর আমরা তো আর কেউ থেমে থাকতে পারি না, কারণ এটা আমাদের সমগ্র নার্সিং স্টাফের অপমান। এই অপমানের পর আমরা কি করে কাজ করব ঠিকঠাক না করতে পেরে আমরা মানে সংখ্যা কমিয়ে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না করেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আপনার নাম? আমার নাম পৌলমী বাগচি, নার্সিং স্টাফ, মালদা মেডিকেল কলেজ।